আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন এখন সংবাদ 24, সাথে আছি আমি অহনা। রাঙামাটি 299 আসনের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক নাজমা আশরাফির ভূমিকা রহস্যজনক। জুই চাকমা। 7 ডিসেম্বর 2026 বুধবার সকাল 11টায় হোটেল কসমসের নিচ তলায় দক্ষিণ পার্শ্বে কোর্ট বিল্ডিং রাঙামাটিতে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির সভাপতি নির্মল বড়ুয়া মিলনের সভাপতিত্বে পার্টির রাঙামাটি জেলা অস্থায়ী কার্যালয় শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি 299 আসনে গণতন্ত্র মঞ্চের সমর্থিত বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জুই চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি 299 আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জুই চাকমার নির্বাচনী পরিচালনা কমিটির আহ্বায়ক অমর চাকমা, পার্টির রাঙামাটি জেলা কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য মোহাম্মদ আবুল হাশেম, পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি শ্যামল চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশের বিপ্লবী যুব সংহতি রাঙামাটি জেলা কমিটির সভাপতি পলাশ চাকমা। এ সময় প্রধান অতিথি সংসদ সদস্য পদপ্রার্থী জুই চাকমা বলেন, যুক্তরাষ্ট্র গত 4 ডিসেম্বর রবিবার ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং ফার্স্ট লেডি সিলিয়া ফ্লোরেসকে গ্রেপ্তার করে নিয়ে যায়। যুক্তরাষ্ট্রের হাতে আটক ভেনেজুয়েলার ফার্স্ট লেডি সিলিয়া ফ্লোরেস গ্রেপ্তার ঘটনায় প্রতিবাদ জানান এবং সম্মানজনকভাবে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং ফার্স্ট লেডি সিলিয়া ফ্লোরেসের মুক্তির দাবি জানান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদপ্রার্থী জুই চাকমা বলেন, রাঙামাটি 299 আসনে কোনো নির্বাচনী পরিবেশ নাই। তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন রাঙামাটি 299 আসনের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক নাজমা আশরাফির আচরণ এবং ভূমিকা রহস্যজনক। জেলার একজন নাগরিকের সাথে কী ধরনের আচরণ বা ব্যবহার করিতে হয় মনে তার জানা নাই। নির্বাচনে নিরপেক্ষতা দেখানোর অর্থ এ নয় যে নাগরিকদের সাথে অসৌজন্যমূলক আচরণ করা। জুই চাকমা বলেন, রাঙামাটি 299 আসনের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক নাজমা আশরাফি রাঙামাটিতে কারও কোনো মিশন বাস্তবায়ন করতে এসেছে বলে জেলার সাধারণ নাগরিকরা ধারণা করছেন। এ ধরনের আমলার নির্বাচনকালীন যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। মানুষের আস্থা ফিরিয়ে আনতে এবং বিশ্বাসযোগ্য সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে রাঙামাটি 299 আসনের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক নাজমা আশরাফিকে সম্ভব হলে 24 ঘণ্টার ভিতর রাঙামাটি থেকে প্রত্যাহার করে নেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকার ও নির্বাচন কমিশনের নিকট জোরালো দাবি জানান জুই চাকমা। আমরা ছাত্র শ্রমিক জনতাকে সাথে নিয়ে রাজপথে আন্দোলন সংগ্রাম করে স্বৈরাচারকে সরিয়েছি। নাজমা আশরাফিকে সারাতে প্রয়োজনে আবারও রাজপথে নামার হুমকি দেন তিনি। জুই চাকমা আরও বলেন, রাঙামাটির মানুষ অত্যন্ত নম্র এবং ভদ্র, যার কারণে নাজমা আশরাফির মতো অতি দাম্ভিক ও অসৌজন্য আচরণ করা লোক ডিসি হিসেবে দায়িত্ব পালন করতে পারছেন। তিনি বলেন, 2018 এবং 2024 সালের মতো সাজানো ছকের এবং লোক দেখানো আরেকটি নির্বাচন আমরা পেতে যাচ্ছি, কারণ নির্বাচন কমিশন নিধিরাম সর্দার ছাড়া আর কিছু নয়। আমরা দেখতে পাচ্ছি প্রশাসনকে ব্যবহার করে আগের মতো যেন তেন একটি নির্বাচন আয়োজন করতে যাচ্ছে নির্বাচন কমিশন, এটা পরিষ্কার। রাঙামাটিতে ভোটারদের, প্রার্থীদের এবং ভোট কেন্দ্রের নিরাপত্তা এখনও নিশ্চিত করা হয়নি। এখন চলছে লেকচার, ফিকচার, ভাউচারের কাজ। ভোটাররা এখনও বিশ্বাস করতে পারছেন না সঠিক সময়ে ভোট দিতে পারবেন কিনা। দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে এবং মানুষের ভোটাধিকার রক্ষায় স্ব জায়গা থেকে সতর্ক থাকতে রাঙামাটি 299 আসনের সকল সংসদ সদস্য পদপ্রার্থী এবং ভোটারদের প্রতি উদাত্ত আহ্বান জানান জুই চাকমা। প্রধান অতিথি বক্তব্যে রাঙামাটি 299 আসনে গণতন্ত্র মঞ্চের সমর্থিত বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জুই চাকমা বলেন, তার নির্বাচনী ইশতেহারে সাংবাদিক বা গণমাধ্যম কর্মীদের জন্য চমক আছে। দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে এবং মানুষের ভোটাধিকার রক্ষায় স্ব জায়গা থেকে সতর্ক থাকতে রাঙামাটি 299 আসনের সকল সংসদ সদস্য পদপ্রার্থী এবং ভোটারদের প্রতি উদাত্ত আহ্বান জানান জুই চাকমা। বাংলাদেশ তথা এই রাঙামাটিতে সাংবাদিকদের অধিকার পুনরুদ্ধার হয়, আমি সে ব্যাপারেও আমার ইশতেহারে লিপিবদ্ধ করেছি। আমি আমার শুধু নির্বাচন নয়, আমি আমার প্রত্যেক পথ চলাই, যেহেতু আমি সাধারণ মানুষের, বঞ্চিত গণমানুষের প্রতিনিধিত্ব করি, বঞ্চিত গণমানুষের জন্য রাজনীতি করি। আপনারা
আমার পাশে থাকবেন, আমাদের সহযোগিতা করবেন।